আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা বেগুন চাষ করবেন এবং এই বেগুন চাষ করে আপনারা অতি সহজে কিভাবে লাভবান হবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং পুরো বিস্তারিত জেনে নিন। ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয়, এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষিমাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলেন শুরু করা যাক। প্রথমে আমাদের বেগুন চাষ করতে হলে মাটি প্রস্তুত করতে হবে। বেগুন চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত। মাটির পিএইচ মান 5.5 থেকে 6.5 হওয়া উচিত। জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে এবং মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এবার আসি দর্শক বন্ধুরা, বীজ বপন। সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে চারা তৈরির জন্য উপযুক্ত একটা সময়। চারা তৈরি, বীজ তলায় 10 থেকে 15 দিন পর পর সেচ দিতে হবে এবং 25 থেকে 35 দিন পর রোপণ যোগ্য চারা হবে। এবার আসি চারা রোপণ। 25 থেকে 35 দিন বয়সে জমিতে চারা রোপণ করতে হবে। চারা রোপণের সময় গাছ থেকে গাছের দূরত্ব 50 থেকে 60 সেন্টিমিটার এবং সারি থেকে সারির দূরত্ব 70 থেকে 75 সেন্টিমিটার রাখতে হবে। দর্শক বন্ধুরা, এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। এই 50 থেকে 60 সেন্টিমিটার গাছের দূরত্ব রাখতে হবে এবং সারির দূরত্ব 70 থেকে 75 সেন্টিমিটার রাখতে হবে। এটি যদি আপনি ঘনত্ব করে দেন তাহলে পরবর্তীতে আপনার বেগুনের ফলন কম হতে পারে। বেগুনের পরিচর্যা। চারা রোপণের পরে প্রথম সেচ দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী 2-3 সপ্তাহ পর পর সেচ দিতে হবে। মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য মালচিং ব্যবহার করা যেতে পারে। আপনার জমিতে যদি অতিরিক্ত পানিটা শোষণ করে নেয়, তার ফলে মালচিং ব্যবহার করতে পারেন। আগাছা দমন। চারা রোপণের 20 থেকে 30 দিন পর প্রথম আগাছা পরিষ্কার করতে হবে। নিয়মিত আগাছা পরিষ্কার রাখতে হবে যাতে গাছের পুষ্টি নষ্ট না হয়। এইবার আসি দর্শক বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে। সার প্রয়োগের নিয়ম। প্রতি বিঘায় আপনারা কী পরিমাণে সার প্রয়োগ করবেন? গোবর সার 500 থেকে 750 কেজি বিঘা প্রতি প্রয়োগ করা উচিত। ইউরিয়া সার 8 থেকে 10 কেজি প্রতি বিঘায়। টিএসপি 5 থেকে 6 কেজি। এমওপি 4 থেকে 5 কেজি। জিপসাম 2 থেকে 3 কেজি। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন প্রতি বিঘায় ইউরিয়া, টিএসপি এবং এমওপি, জিপসাম কত কেজি করে আপনারা প্রয়োগ করবেন। সার প্রয়োগের সময়সূচি। প্রথম পর্যায়ে জমি প্রস্তুত করার সময় সম্পূর্ণ গোবর সার, টিএসপি এবং এমওপি মাটির সাথে মিশিয়ে দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে রোপণের 20 থেকে 30 দিন পরে ইউরিয়া সার এবং এমওপি সার প্রয়োগ করতে হবে। তৃতীয় পর্যায়ে ফুল আসার সময় আবারও ইউরিয়া এবং এমওপি সার প্রয়োগ করতে হবে। পোকা ও রোগ দমন। বেগুনের ক্ষতিকর পোকা যেমন জাপ পোকা, লেদা পোকা এবং ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করতে কীটনাশক প্রয়োগ করতে হবে। জৈবিক পদ্ধতি হিসেবে নেম তেল বা অন্যান্য জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। রোগ প্রতিরোধ। মোজাইক ভাইরাস, ব্লাইট রোগের আক্রমণ হলে আক্রান্ত গাছ অপসারণ করতে হবে। রোগ প্রতিরোধে নির্দিষ্ট ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। সর্বশেষ টিপস হচ্ছে ফসল সংগ্রহ। চারা রোপণের 60 থেকে 70 দিন পর থেকে বেগুন সংগ্রহ করা যায়। পরিপক্ক হওয়ার সাথে সাথে বেগুন সংগ্রহ করলে ফলন ভালো হয়। দর্শক বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এবং পুরো বিস্তারিত বুঝতে পারছেন এই বেগুন চাষে কী কী করতে হবে এবং এই নিয়মগুলো মেনে চললে বেগুনের চাষে ভালো ফলন পাওয়া যাবে এবং প্রতি বিঘা সার ব্যবস্থা সঠিক থাকলে গাছ সুস্থ, উৎপাদনশীলতা বৃদ্ধি থাকবে, সুস্থ থাকবে। দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি সকলেই বুঝতে পারছেন।